আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। হালকা শীত পড়েছে, এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি ওর সাথে আলু দিয়ে গরুর মাংসের স্বাদই আলাদা। আজকে আম্মা বাজার থেকে 3 কেজি গরুর মাংস কিনে এনেছে, তাই ভাবলাম আজকে এটা দিয়ে রান্না করা যাক। আম্মা গরুর মাংসগুলোকে একেবারে মেখে বসাবে। আমাদের ঘরে গরুর মাংস সবসময় এভাবেই রান্না করা হয়। আম্মা পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিচ্ছে। টমেটো ব্যবহার করা হয়েছে তরকারির কালারটা যেন ভালো আসে। এখানে কাশ্মীরি লাল মরিচ ব্যবহার করা হয়েছে যেন কালারটা সুন্দর আসে। আপনারা আবার কেউ ভাববেন না ফিল্টারের কারণে এই কালারটা এসেছে। আসলে মরিচের কালারটা এরকম লাল টুকটুকে। এবার চুলায় বসানোর পালা। আম্মা সব মশলা দিয়েছিল, শুধু লবণটা দেয়নি। চুলায় বসানোর পর স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপর চুলা হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল বলক আসার জন্য। বলক চলে এসেছে। তারপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিল, তেজপাতা, কাঠ, লবঙ্গ দিয়ে দিল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিল। পরিমাণ মতো আদা রসুন, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো ও মিক্সড করা মশলা দিয়ে দিল। তারপর সামান্য পরিমাণ পানি ও স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিল। এইদিকে গরুর মাংস ভালোভাবে বলক চলে এসেছে। কালারটা দেখার মতো ছিল, কি সুন্দর ঘ্রাণ বলার মতো না। খিচুড়ির মশলাগুলো কষানোর পর 2 পদের ডাল দিল। ডালগুলোকে ভালোভাবে কষানোর পর পোলার চাল ও মটরশুঁটি দিয়ে দিল। কিছুক্ষণ পোলার চালগুলোকে ভেজে নিল। ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো আর কতগুলো আস্তা কাঁচামরিচ দিয়ে দিল। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিল। বেশিরভাগ মানুষই পানি দিতে গেলে কোনো কিছু মাপ দিয়ে পানি দিয়ে থাকে, কিন্তু আমার শাশুড়ি সবসময় মাপা ছাড়াই পানি দিয়ে থাকে। গরুর মাংস কষানোর পর আলু দিয়ে দিল। গরুর মাংস তরকারির আলু খেতে আমরা সবাই পছন্দ করি। অন্যদিকে ভুনা খিচুড়ির পানি বলক এসে পড়েছে। আলুগুলোকে কষিয়ে নিচ্ছে। আলুগুলো হালকা সিদ্ধ হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিল। আম্মার হাতের যে কোনো খাবার বাইরের খাবারের চেয়ে বেশি ভালো হয়। আম্মার হাতের খাবারের স্বাদই আলাদা। পানি দেওয়ার পর গরুর মাংসে বলক এসে পড়েছে। শেষের দিকে ভুনা খিচুড়িতে সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করা হয়েছে যাতে ঘ্রাণটা ভালো আসে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।